গণিতের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়ের এমসিকিউ আমি সমাধান করাচ্ছি। এখন আমি যে টাইপের এমসিকিউ সমাধান করাবো সেই টাইপের এমসিকিউগুলো তুমি মাত্র 10 সেকেন্ডে সমাধান করতে পারবা যদি টিক্সগুলা জানো। এখন আমি সরল অনুপাতে পরিণত সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো সমাধান করাবো। তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের কিন্তু আমি সহায়ক বই লিখেছি। সহায়ক বইটি হচ্ছে ইজি ম্যাথ। যারা এখনও ইজি ম্যাথ বইটি সংগ্রহ করো নাই তারা দ্রুত সংগ্রহ করবে। আর আমি এমসিকিউগুলো সমাধান করাচ্ছি আমার ইজি ম্যাথ সহায়ক বই থেকে। দেখো, এই এমসিকিউটা তুমি 10 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা। বলা আছে চা ও চিনির অনুপাত দেওয়া আছে 7:3। এখন বলা আছে মিশ্রণের চায়ের পরিমাণ শতকরা কত। তাহলে এখানে দেখো, চায়ের অনুপাতের অংশ হচ্ছে 7 আর চিনির অনুপাতের অংশ হচ্ছে 3। তাহলে এটা কিভাবে বের করব? 7 মানে বলা আছে যে মিশ্রণের চায়ের পরিমাণ বের করতে বলছে। তাহলে চায়েরটা উপরে দেব, চা কত সেটা হলো 7, আর ভাগ দেব কি অনুপাতের রাশিগুলো দ্বয়ের যোগফল। তারপরে 7 আর 3 যোগ করলে কত হবে? 10। আর গুণ যেহেতু দিব শতকরা বলছে, তার মানে গুণ দেব 100% দিয়ে। এবার 0 আর 0 কাটা, তাহলে 10 আর 7 গুণ করলে কত হয়? 70%। তার মানে অ্যান্সার হবে ঘ। এবার আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। গমে সুজি ও ভুসির অনুপাত 3:2। গমের সুজির শতকরা পরিমাণ কত? তাহলে বের করতে বলছে সুজি। তাহলে সুজির অংশ কত? সুজির অংশ হচ্ছে 3। তাহলে 3 দেব উপরে, নিচে দেব কি অনুপাতের রাশিদ্বয়ের যোগফল। 3 আর 2 যোগ করলে হবে 5, আর গুণ দেব কি, যেহেতু শতকরায় বলেছে তাই গুণ দেব 100 দ্বারা। তাহলে আমরা যদি কাটাকাটি, তাহলে এটা পার্সেন্টেজ হবে। যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে 20। তাহলে 3 আর 20 গুণ করলে কত হয়? 60। তার মানে 60% অ্যান্সার। তার মানে খ অ্যান্সার। এরপরের এমসিকিউটা দেখো, বলা আছে কোনো মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত 2:3। এতে শতকরা কত ভাগ পানি আছে? পানি। তাহলে পানির অংশ কত? পানির অংশ হচ্ছে 2। তার মানে 2 উপরে দিব আর নিচে দিব অনুপাতের রাশিদ্বয়ের যোগফল। 2 আর 3 যোগ করলে কত আসে? 5, আর গুণ দিব কি 100%, যেহেতু শতকরায় বের করতে বলছে। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে 20। তাহলে 2 আর 20 গুণ করলে কত হবে? 40। তার মানে 40%, মানে হবে হচ্ছে 40। অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো, বলা আছে আখের রসে চিনি ও পানির অনুপাত দেওয়া আছে। এতে শতকরা কি পরিমাণ চিনি আছে? তাহলে চিনির অনুপাত কত? চিনির অনুপাতের অংশ কত? 3। তাহলে 3 দেব উপরে আর নিচে দেব অনুপাতের রাশিদ্বয়ের যোগফল। 3 আর 7 যোগ করলে কত হয়? 10। আর যেহেতু শতকরা বলছে, কি পরিমাণ বলছে মানে আমরা শতকরায় বের করবো, তার মানে আমরা 100 দ্বারা গুণ দিব। তাহলে এটা পার্সেন্টেজে আসবে। তাহলে এটা 0 আর 0 কাটা, 3 10 30, তার মানে 30%। গ অ্যান্সার। এবার দেখো, বলা আছে খিচুড়িতে চাল ও ডালের অনুপাত 7:3। চালের শতকরা পরিমাণ কত? চাল। দেখো, চালের অংশ হচ্ছে কত? 7। তার মানে উপরে দিব 7 আর নিচে দিব অনুপাতের রাশিদ্বয়ের যোগফল। তার মানে 7 আর 3 যোগ করলে 10 হবে, আর গুণ দিব হচ্ছে 100, কারণ শতকরায় বের করতে বলছে। পার্সেন্টেজ দিলাম, 0 আর 0 কাটা, তাকে কত? 7 10 70, তার মানে 70%। অ্যান্সার হচ্ছে গ। এরপরের এমসিকিউটা দেখো, বলা আছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য ইকুয়াল টু 4:5। লাভ কত হবে? লাভ। দেখো, লাভটা হয় কিন্তু ক্রয় মূল্যের উপরে লাভটা হয়। এখন লাভ যদি আমরা 4 থেকে 1 বাদ, 5 মানে 5 থেকে 4 বাদ দিলে কত হয়? 1। তার মানে আমার লাভ সেটা উপরে দিব, আর যেটা হয় ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যের অংশ কত? 4। তাহলে নিচে দিব 4, আর যেহেতু এটা লাভটা শতকরা হয় তার মানে গুণ দিব 100 দিয়ে, তার মানে পার্সেন্টেজ হবে। কাটাকাটি করলে কত আসে? 25%। তার মানে অ্যান্সার হচ্ছে খ। দেখো, এরপরে বলা আছে এক্সের 10%। বলা আছে এক্সের 10%, তার মানে এক্স এর মানে কি? গুণ 10%। পার্সেন্টেজ তুলে দিলে কত দ্বারা ভাগ হবে? 100 দ্বারা ভাগ হবে। বলা আছে ওয়াই এর 25%, তাহলে ওয়াই এর মানে গুণ, আর পার্সেন্টেজ তুলে দিলে কত দ্বারা ভাগ হবে? 100 দ্বারা ভাগ হবে। বলছে সমান হলে, তার মানে এইটা ইকুয়াল টু এইটা সমান হলে বলা আছে x:y কোনটি? তাহলে দেখো, উভয় পক্ষ থেকে 100 আর 100 বাদ যায়, তাহলে আমরা পাই 10x ইকুয়াল টু 25y। এবার আমরা উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করলে 2x ইকুয়াল টু 5y পাবো। এবার দেখো, আমরা এই ক্ষেত্রে লিখতে পারি কি, সেটা হলো যে x/y ইকুয়াল টু আমরা লিখতে পারি 5/2 লিখতে পারি। দেখো, আমরা আর গুণন করলে এই লাইন পাবো। এবার x:y ইকুয়াল টু আমরা কত পাবো? 5:2। তার মানে অ্যান্সার হবে 5:2। 5:2 ঘতে আছে, তার মানে ঘ অ্যান্সার।
এরপরের এমসিকিউটা দেখো, একটি দ্রব্য 50% লাভে বিক্রয় করা হলো, বলা আছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে আমরা ক্রয় মূল্য সবসময় 100 ধরে নেব। ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে 50% লাভে বিক্রয় মূল্য কত হবে, লাভ হয়েছে তার মানে যোগ হবে, তার মানে 100 যোগ 50 তার মানে কত হবে, 150 হবে। তাহলে অনুপাত কত হবে, বলা আছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 150 আর ক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে ইস্টু 100। এবার 50 দ্বারা ভাগ করো, তার মানে 3:2, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এরপরেরটা দেখো, বলা আছে 25% লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে ক্রয় মূল্য আমরা ধরে নেব কত, 100। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 25% লাভে বিক্রয় মূল্য কত হবে, 100 যোগ 25 হবে। কারণ যোগ হবে কেন, লাভ হয়েছে, লাভ হলে যোগ হয়, তার মানে 125 হবে। তার মানে দেখো ক্রয় মূল্য হচ্ছে 100 আর বিক্রয় মূল্য হলো 125। এবার আমরা 25 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে 4 হবে, এখানে 5 হবে, তার মানে 4:5। এটা হলো ঘ অ্যান্সার। এরপরের অঙ্কটা দেখো, বলা আছে একটি ঘড়ি 30% ক্ষতিতে বিক্রয় করা হলো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে আমরা ক্রয় মূল্য ধরবো কত, ক্রয় মূল্য ধরবো 100। তাহলে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য যদি 100 হয়, 30% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 30। বিয়োগ কেন হলো, কারণ ক্ষতি বলা আছে। তাহলে 100 বিয়োগ 30 মানে কত হবে, বিক্রয় মূল্য 70 টাকা হবে। তাহলে এবার আমরা যদি 10 দ্বারা ভাগ দেই তাহলে 10:7, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 10:7, মানে খ অ্যান্সার। এরপরেরটাই বলা আছে একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে আমরা ক্রয় মূল্য ধরবো কত, 100 ধরবো আর ইস্টু, এবার বিক্রয় মূল্য কত হবে, 20% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 20 সমান 80 হবে। এবার আমরা ভাগ দিব কত দ্বারা, দেখো সেটা হলো 20 দ্বারা যদি ভাগ দেই তাহলে এখানে 5 হবে আর এখানে 4 হবে, তার মানে 5:4। 5:4 আছে খতে, তার মানে খ অ্যান্সার। এরপরের এমসিকিউটা দেখো, একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে ক্রয় মূল্য কত ধরবো, আমরা ক্রয় মূল্য ধরবো 100 আর বিক্রয় মূল্য কত হবে, 20% ক্ষতিতে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 20, তার মানে 80, তার মানে 80। এবার আমরা যদি 20 দ্বারা ভাগ করি তার মানে 5:4 হবে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এরপরের অঙ্কটা দেখো, একটি দ্রব্য 20% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে ক্রয় মূল্য আমরা কত ধরবো, 100 ধরবো। তাহলে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 সমান হবে 120 টাকা হবে। তাহলে এখানে বলছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত, তাহলে বিক্রয় মূল্য আগে হবে, তার মানে 120 আগে হবে, তারপরে ক্রয় মূল্য হচ্ছে 100। এবার আমরা ভাগ করব কত দিয়ে, আমরা যদি 20 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে হচ্ছে 6 আর এখানে 20 দ্বারা ভাগ করলে 5, তার মানে 6:5, তার মানে খ অ্যান্সার। এরপরেরটা দেখো, বলা আছে একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে ক্রয় মূল্য কত ধরবো, 100 ধরবো। তাহলে বিক্রয় মূল্য কত হবে, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 90। তাহলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বের করতে বলছে, বিক্রয় মূল্য 90 আর ক্রয় মূল্য কত, 100। তাহলে আমরা 10 দ্বারা ভাগ করলে 9:10 পাবো, তার মানে আমরা পাবো হচ্ছে ঘ অ্যান্সার। বাংলাদেশে এই প্রথম আমরা এমন একটা ব্যবস্থা করেছি যে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে, তোমার যখন যার কাছে ইচ্ছা তুমি তার কাছ থেকে শিখে নিতে পারবে। আমরা সেরকমই তোমাদের জন্য এক সেট সহায়ক বই বের করেছি নবম দশম শ্রেণীর জন্য। তুমি যদি এক সেট সহায়ক বই সংগ্রহ করো তাহলে তোমার বাসায় সবসময় টেকনিক ইজি এডুকেশনের শিক্ষকরা থাকবে, কারণ বইগুলোতে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে সম্পূর্ণ বই সমাধান করা আছে। যখনই তুমি কোনো একটা জিনিস পারবে না তখন কিউআর কোড স্ক্যান করলে সাথে সাথে টেকনিক ইজি এডুকেশনের শিক্ষক এসে সুন্দরভাবে বুঝাই দিবে এবং বইগুলো সুন্দরভাবে তৈরি করা আছে। বেসিক এবং পাঠ্য বইয়ের সৃজনশীল এবং অনুশীলনের নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। রোড টু মিশন 100 এবং সাইক্লোন সাজেশন এবং সমাধান দেওয়া আছে। টাইপ ভিত্তিক এমসিকিউ দেওয়া আছে এবং 500 এমসিকিউ সাজেশন দেওয়া আছে। এছাড়া বিগত 10 বছরের সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে। আর তাছাড়া পুরো বইটার সমাধান মানে ভিডিও লেকচার তো পাচ্ছই, তাই অবশ্যই টেকনিক ইজি এডুকেশনের এক সেট বই সংগ্রহ করবা। সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে। এখনকার পর্ব শেষ করতেছি, পরবর্তী পর্বে আবার দেখা হবে।